সকালবেলা সুদামা বেরিয়ে পড়েছে খেলা করতে। সুদামার মা সুদামাকে সাজিয়ে দিয়ে বলছে, এই সুদামা, এদিকে আয় তো দেখি, আয় এদিকে আয়, আসবি তো? সুদামাকে কাছে ডেকে সুদামার মা তাকে সুন্দর করে সাজিয়ে দিয়ে বলছে, সুদামা, তুই যে এই কানাইয়ের সঙ্গে খেলা করতে যাস, আমার কানাইয়ের সঙ্গে যে খেলা করিস, হ্যাঁ রে, আমার কানাইকে কষ্ট দিস না তো বাবা? দিস না তো? দিবি না বাবা, কারণ তুই যেমন আমার গর্ভের সন্তান, আমার কানাইও আমার হৃদয়ের সন্তান। এমন খেলা খেলবি না যাতে তোর আনন্দ হয় আর আমার কানাইটার কষ্ট হয়। এমন খেলা খেলবি যাতে তোরও আনন্দ হয় আর আমার কানাইয়েরও আনন্দ হয়। যা। সুদামাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে সুদামার মা। মাগো, এই সুদামা সকালবেলা শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবলাদি যত সখা সবাইকে নিয়ে আজকে খেলা করতে চলেছে। হই হই করে গোচারণের মাঠে চলেছে। এক কানাই, কানাই, আরে কানাই, এদিকে আয়। ও মাইরা, এই যে সুদামার কথা এত শুনেছি, এত শুনেছি, এই লীলাটি এত জানি, আমাদের এক একজন আছে মুখস্থ বলে দিতে পারবে কৃষ্ণ সুদামা। আচ্ছা বলো তো, বৃন্দাবনের সুদামার মায়ের নাম কি ছিল? বৃন্দাবনের সুদামার মায়ের নাম কি ছিল? এই দেখো, সবাই তো জানো, বলতে পারছো না? আচ্ছা বাবার নাম কি ছিল? বলে, এই রে, সুদামার মায়ের নাম কি, বাবার নাম কি, কি করে জানবো আমরা? যে ভক্ত ভগবানের সঙ্গে 4 যুগ সঙ্গে ছিল, সেই ভক্তকে যিনি গর্ভে ধারণ করেছেন, যিনি জন্ম দিয়েছেন, তার নামটা কি জানা আবশ্যক নয় বাবা? তাদের নাম তো অবশ্যই জানা প্রয়োজন। শুনে রাখো, এই জন্যই তো একই লীলা আমরা বারবার করে শুনি। কেন? যেগুলো ভুলে গেছি, যেগুলো ফেলে এসেছি, আমাদের জানা হয়নি, সেইগুলো জানবো বলেই হরিবাসরে বসা। নেতাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল। সুদামার মায়ের নাম ছিল রোচনা দেবী, রোচনা। আর সুদামার বাবার নাম হলো মট্টুক। আজকে সকালবেলা সুদামা কানাইয়ের সঙ্গে খেলা করতে যাচ্ছে। হরি বল। এই কানাই, চল আমরা আজকে আনন্দ করে খেলবো, মনের আনন্দে সবাই মিলে হই হই করতে। ও মোরা রাম, ও রাম দাদা। ওমা, বৃন্দাবনে রাম এলো কোথা থেকে গো? বৃন্দাবনে রাম এলো কোথা থেকে? এ বাবা, আচ্ছা কটা রাম বলো তো মা? কটা রাম জানো? শোনো, 3টে রাম, 3টে। ওই মর্যাদা পুরুষোত্তম ত্রেতা যুগের ভগবান শ্রীরাম, আমরা কথা শুনি না, গল্প শুনেছি, পরশুরাম, 2 জন রাম। আর এই বৃন্দাবনে একজন রাম আছে। ও রাম দাদা, কে বলো? রাম। ও মোরা রাম, মোরা রাম কানাইয়ের সনে খেলবো রে। সবাই মিলে হাতে তালি দিয়ে চলো। কি খেলবে তো? খেলবে তো? চলো আজকে সবাই মিলে খেলবো। মোরা রাম, মোরা রাম, মোরা রাম কানাইয়ের সনে খেলবো রে। মোরা রাম, মোরা রাম কানাইয়ের সনে খেলবো রে। মোরা রাম কানাইয়ের সনে খেলবো রে। খেলবো রে খেলা, খেলবো রে, খেলবো রে খেলা, খেলবো রে, খেলবো রে খেলা, খেলবো রে।
নাচতে নাচতে কোথায় যাচ্ছিস? হ্যাঁ, মা বলে দিয়েছিল মনে নেই? ও কানাই, ওই দূরের বনে যাবি না, দুষ্ট কংস আছে, তোর ক্ষতি করে দিতে পারে। মোরা দূর বনে যাব না, খেলবো রে। মোরা দূর বনে যাব না, খেলবো রে। দূর বনে যাব না, খেলবো রে। মোরা দূর বনে যাব না, খেলবো রে। রাম, মোরা রাম কানাইয়ের সনে খেলবো রে। মোরা রাম কানাইয়ের সনে খেলবো রে। রাম কানাইয়ের সনে খেলবো রে। খেলবো রে খেলা, খেলবো রে। ও খেলে রে। উলুধ্বনি, উলুধ্বনি। ও খেলে রে, খেলে রে, খেলে রে। হরি বল, হরি বল। ও খেলে রে। মোরা রাম কানাইয়ের সনে খেলবো রে। মোরা রাম কানাইয়ের সনে খেলবো রে। মোরা রাম কানাইয়ের সনে খেলবো রে। রাম কানাইয়ের সনে খেলবো রে। রাম কানাইয়ের সনে খেলবো রে। এই কানা, আগে ছুটে যাস কেন? জয় নিতাই, হরি বল। এদিকে আয়, এদিকে আয়। শোন, ওই রোজ রোজ এক খেলা খেলতে আমাদের ভালো লাগে না, বুঝলি তো? রোজ রোজ এই একই খেলা খেলতে আমাদের ভালো লাগে না। একানাই, এই আমার মাথায় না একটা নতুন খেলা এসেছে। এই আমি বললে খেলবি? কিরে, বললে খেলবি তো? খেলবি? সবাই বলছে হ্যাঁ, যদি খেলাটা ভালো লাগে তাহলে খেলবো না কেন, নিশ্চয়ই খেলবো। বল কি খেলা? তখন সুবল বলছে এই কানাই, ওই রোজ রোজ এক খেলা খেলতে আমাদের ভালো লাগে না ভাই। কি মায়েরা, তোমাদের ভালো লাগে তো? কি গো, রোজ রোজ একই খেলা খেলতে তোমাদের ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে? লাগে না। সেই রোজ সকালবেলা ওঠো রে, ছড়া ঝাঁট ফেলো রে, মুছো রে ঘর দুয়ার, তারপরে জামা কাপড় কাচা, তারপরে খাবার জোগাড় করা, রান্না করা, বাসন মাজা, আবার খাও, বাসন মাজো, আবার খাও। এই যেন কি কষ্টকর এক খেলা। হ্যাঁ, সংসার সংসার খেলা খেলতে খেলতে আমরা হাঁপিয়ে গেছি। তাই তো মাঝে মধ্যে একটু বাপের বাড়িতে গিয়ে ডুব দিয়ে আসি, তাই না? একটু যাতে মনটা পরিবর্তন হয়, একটু ভালো লাগে। এই জন্যে ওই রোজ রোজ একই খেলা খেলতে কারোরই ভালো লাগে না। তখন সুবল বলছে এই কানাই, আজ আমরা একটা নতুন খেলা খেলব। কি খেলা? কি খেলা শুনবি? আজকে আমরা যে খেলাটা খেলবো সেই খেলাটার নাম হলো ভালো পাতা আর ছেঁড়া পাতা। জীবনে নাম শুনিসনি? আরে নতুন খেলা তো, নাম শুনবি কি করে? আজকে খেলাটার নাম ভালো পাতা ছেঁড়া পাতা। শোন, আমরা যে কজন রাখাল বালক আছি সেই কটা পাতা পারবো। সেই কটা পাতা পেড়ে ওই যার পাতার মধ্যে ছেঁড়া হবে সে হবে চোর, আর যে চোর হবে সে আমাদের সবাইকে কাঁধে করে নিয়ে এই খেলার মাঠটি ঘোরাবে। কিরে, ভালো না? কি ভালো না খেলাটা? চল তাহলে খেলা শুরু করি। এই বলে শ্রীদাম সুদাম দাম বসুদাম সবাই মিলে খেলা শুরু করছে। আর কানাই ঠিক সেই ফাঁকে গাছের থেকে কয়েকটা পাতা পেড়েছে। কয়েকটা পাতা। কটা পাতা পারলো? মোট 26টা পাতা পারলো। কেন 26টা পাতা পারলো জানো? কৃষ্ণের বন্ধু কটা মায়েরা? কৃষ্ণের বন্ধু, বৃন্দাবনে কৃষ্ণের বন্ধু কটা ছিল জানি আমরা? এই তথ্যগুলো জানবো বলেই তো আশা, এই তথ্যগুলো জানবো বলেই বৃন্দাবনে বসা।
বাবা বলো তো, বৃন্দাবনে কৃষ্ণের কটা বন্ধু ছিল? 25টা, আর কানাইকে নিয়ে মোট 26। রাধে রাধে, কাছাকাছি হয়েছে তবে সম্পূর্ণ। আমি ওই যে বললাম না 26টা পাতা পেরেছে, ওই জন্য দিদিভাই কানাইকে বাদ দিয়ে, হ্যাঁ বৃন্দাবনে কৃষ্ণের, আচ্ছা ঠিক আছে, এটা তো বলতে পারবে যে বৃন্দাবনে রাধারানীর কটা বন্ধু ছিল? রাধারানীর কটা বন্ধু ছিল? বন্ধু বলছি বলে বোঝা যাচ্ছে না, 8 সখী, 8 জন বান্ধবী ছিল, 8 জন বন্ধু ছিল, হ্যাঁ। আর কৃষ্ণের ছিল 24 জন সখা। রাধারানীর ছিল 8 জন, আর কৃষ্ণের ছিল 24 জন সখা। হ্যাঁ গো, এই 24 জন প্রত্যেকের নাম তোমরা জানো? তাহলে একটু হাত গুনে মিলিয়ে নাও তো, কীর্তনীয় তো ভুলভাল তথ্য দিয়ে পালিয়ে যেতে পারে, একটু ঠুকে দেখে নেবে না? নাও হাত গোনো। প্রথম লিস্টে যাদের নাম তারা 12 জন, এরা প্রধান সখা। আর দ্বিতীয় লিস্টে যারা 12 জন, এরা উপসখা। চলো, শ্রীকৃষ্ণের এই প্রথম 24 জন, তাদের মধ্যে 12 জনের নাম আগে জেনে নি। প্রধান, এই জোরে জোরে বলবি, জোরে জোরে বলবি, বল শ্রীদাম, বাহ, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, অর্জুন, স্তককৃষ্ণ, লবঙ্গ। হয়েছে 12টা? কটা? 11টা। বাহ, এই তো ভক্ত। হ্যাঁ সত্যি, যারা কীর্তন শোনে, যাদের খেয়াল আছে, তারাই সত্যি প্রকৃত ভক্ত। হরি বল। 11টাই আমি বলেছি। আর শেষের যে নামটা, ওই নামটা হচ্ছে মধু মঙ্গল। এই 12 জন প্রধান শাখা আর 12 জন উপশাখা। এবার উপশাখার নাম এইটা একটু কঠিন আছে, একটু উচ্চারণ ঠিক করবি, নাহলে অন্য মানে দাঁড়িয়ে যাবে। বল, হলায়ুধ, বরু থপ, আরে থপং কোথায় পাচ্ছিস? বরু থপ, হ্যাঁ থপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কপিল, কলবিঙ্ক আর পুণ্ডরিক। কি বাবা, হয়েছে 12টা? হয়েছে। এই আগের 12 আর এই 12, এই মোট 24। আর কানাই আর বলাই 2 জন, কত হলো? 26। এই 26টা পাতা গাছ থেকে পেরেছি, পেরে ওই 26টা পাতার মধ্যে থেকে একটা পাতার মাঝখানে ছেঁদা করে দিয়েছে, একটা পাতার মাঝখানে ছিঁড়ে দিয়েছে, ছেঁদা করে দিয়েছে ও মা। আর ওই ছেঁড়া পাতাটা 26টা পাতার সঙ্গে গুলিয়ে দিয়েছে। দিয়ে কানাই আমার কি করছে? সবাইকে একটা একটা করে পাতা দিয়ে দিয়েছে। পাতা দেয়া হয়ে যাওয়ার পরে এইবার কানাই ওকি ঝুঁকি মারছে কার পাতা ভালো আর কার পাতা ছেঁড়া দেখবে। এই কিঙ্কিনি, এ তোর পাতা কই রে? কই পাতা দেখি? হ্যাঁ তাই তো, এ তো পরিষ্কার পাতা। এই বসুদাম, এই তোর পাতা দেখা। ওমা পাতা ভালো, ভালো পাতা, কিন্তু একটু সাদা সাদা চুন চুন দাগ। এই ওই হলায়ুধ, তোর পাতা কই? খেলার পাতা কই? কে নাকি? হ্যাঁ রে, তোর পাতা দেখা, পাতা আমারটা দেখবি? দাঁড়া দাঁড়া, তোদের কি কি পাতা পড়েছে আগে দেখে নেবে না? এই সুবল, তোর পাতা কই? ওই দেখ ভালো পাতা, ওই দেখ আমার পাতা, আমার পাতা দেখবি? শোন না, এই আমাদের না নবলক্ষ ধেনু আছে, বুঝলি? কথা বলতে দে। আমার বাবা হচ্ছে রাজা, রাজা। আমার মা কত ননিমা। মানে কানাই কত রকম ভাবে চেষ্টা করছে যাতে পাতাটা না দেখারে। সবাই এমন ভাবে চেপে ধরেছে, কানাই বলছে কি ভেবেছিসটা কি? হ্যাঁ
কি ভেবেছিসটা কি? আমার ছেঁড়া পাতা পড়েছি? হ্যাঁ, আমি চোর? এই দেখে নে আমার পাতা। চোর 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 চোর। যেই কানাই পাতাটা বের করেছে অমনি কানাইয়ের পাতাটা ছেঁড়া, আর যেই ছেঁড়া পাতা পড়েছে অমনি সবাই মিলে চোর 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 চোর। হ্যাঁ, এদিকে আয়। চোর বললি কেন? চোর চোর তাই বলে চোর বলবি? ও, এই বেলা আমি চোর, আর যখন ননি মাখন চুরি করে দিই তখন বেশ তো চেটে চেটে খাও। বলে তুই দিস বলে খাই। ও মায়েরা, এইগুলো হচ্ছে সব নাটক, বুঝলে? কানাই কি জানে না? ওই 26টা পাতার মধ্যে কোন পাতাটা ছেঁড়া আছে কানাই জানে না, কিন্তু জেনে শুনেও রোজ রোজ ওই ছেঁড়া পাতাটাই তুলে নেয়। কারণ ছেঁড়া পাতাটা না তুললে কোনো ভক্তকে তো কাঁধে বসাতে পারবে না। আর কাঁধে বসাতে না পারলে ভগবানের তো ভক্তের চরণটা পাওয়া হবে না। তোমরা তো সবাই বলো কৃষ্ণ আমার, কৃষ্ণ আমার, আমি কৃষ্ণের দাস। ভক্ত ভগবানের চরণে পেলে যতটা না খুশি হয়, আমার ভগবান যদি একবার ভক্ত চরণটা পায় তাহলে আরো বেশি। গৌর হরি বল, হরি বল। হ্যাঁ গো মায়েরা, এইখানে একটা প্রশ্ন আছে বাবা। আচ্ছা, ভক্ত বড় না ভগবান বড়? হ্যাঁ, ভক্ত বড় না ভগবান বড়? বাবা বলছে ভক্ত বড়, তাই তো? তাই তো বলছেন বাবা, ভক্ত বড়। আচ্ছা, এই আমরা যে এই ভক্ত ভগবানকে যখন ধরি তাহলে ভগবানের কোন জায়গায় আগে হাত দিয়ে ধরি? কি মা, ভগবানকে আমরা যখন ধরি তাহলে কোথায় ধরি? আগে গিয়ে ভগবানের কোথায় ধরি? চরণে, চরণে ধরি। আচ্ছা, এইবার ভগবান যদি কোনোদিন ভক্তকে ধরে তাহলে ভক্তের কোন জায়গায় ধরবে? কোথায় ধরবে? হ্যাঁ, মাথায়, বুকে? হরি বল। কোনো ভক্ত যদি ভগবানকে ধরে না, এই তথ্যগুলো আমাদের জীবনে খুব প্রয়োজন। কোনো ভক্ত যদি ভগবানকে ধরে না, আগে ভক্ত গিয়ে ভগবানের রাঙা চরণ দুটো ধরবে। আরে কোনো ভগবানে যদি তার ভক্তকে ধরে, আমার ভগবান, ভগবান যদি কোনো ভক্তকে ধরে, সেই ভগবান ছুটে গিয়ে বুকে নয়, হাতে নয়, মাথায় নয়, ভক্তের চরণ ধরে। গৌর হরি বল, হরি বল, হরি। ভক্ত ভগবানের চরণ, ভগবান ভক্তের চরণ ধরতে পারে। ভক্ত পারে ভগবানের চরণ ধরতে, কিন্তু ভগবান কি ভক্তের চরণে হাত দেয় কখনো? দেয়? দেয় গো। তোমরা সবাই ভুলে গেছো, আমরা সবাই ভুলে গেছি, বুঝতে চাই না। ভগবান তো নিজেই বলে গেছে, ভক্ত আমার মাতা পিতা, ওগো ভক্ত আমার গুরু, ভক্ত জনের নাম দিয়েছে
মোরে বাঞ্ছা কল্পতরু আঞ্ছা তাহলে এখানে কি বলছে? ভক্ত আমার মাতা। মাতা মানে যে ভগবানের কাছে ভক্ত মা, তাহলে মার চরণ তো অনায়াসে ধরা যায়। কি এইগুলো বোঝা লাগবে। ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, তাহলে ভগবানের কাছে যে ভক্ত পিতৃসম, তাহলে পিতার চরণ তো অনায়াসে ধরা যায়। ভক্ত আমার গুরু, তাহলে যিনি পিতা, যিনি মাতা, যিনি গুরু, তাহলে তাদের চরণ তো ধরা যেতেই পারে, কোনো অসুবিধে নেই। তাই ভক্ত যখন ভগবানকে ধরে, ভগবানের চরণ দুটি ধরে, আর ভগবানও যখন ভক্তকে ধরে, ভক্তের চরণ ধরে। নিতাই গৌর হরি বল, হরি বল। আজকে কানাইয়ের ছেঁড়া পাতা পড়েছে, হরি বল। এবার সবাইকে জিজ্ঞাসা করছে, বল ভাই, কে আমার কাঁধে চড়বি? এইবার কে উঠবি আমার কাঁধে? আমি তো চোর হয়েছি, চল কাঁধে করে নিয়ে ঘোরাবো। তখন দূরে দাঁড়িয়েছিল সুদামা। ওরে সুদামা তখন হাত উঁচিয়ে বলছে, এই কানাই, কানাই, এই আমি তোর কাঁধে উঠবো রে, আমায় কাঁধে করে নিবি? ভগবান বলছে, ওরে সুদামা, নেব বলেই তো আমি দুই বাহু প্রসারিত করে বসে আছি, কিন্তু আমার ডাক শুনতে পাচ্ছিস না। আহা, হে ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান কিন্তু আমাদের বুকে ধারণ করবে বলে, আমাদের বুকে করে নেবে বলে দুই হাত বাগিয়ে রয়েছে, কিন্তু আমরা এ সংসার মায়াজালে এমন আবদ্ধ হয়ে পড়েছি। ছেলে আমার, মেয়ে আমার, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব সবাই আমার, এই আমার আমার করতে 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 ভগবানের কাছে যাওয়া হচ্ছে না। শুনে রাখো, এই নাট্য মঞ্চটা যতক্ষণ থাকবে ততক্ষণ আমাদের অভিনয় চালিয়ে যেতে হবে। যতক্ষণ এই রঙ্গমঞ্চটা থাকবে ততক্ষণ আমাদেরকে অভিনয় করে যেতে হবে। কারণ এইখানে আমরা এসেছি, এটা কি? এটা হচ্ছে সংসার। কি বাবা? সংসার। আমরা সবাই সং করতে এসেছি। হ্যাঁ গো, সবাই সং করছি। ওই দেখো, কেউ মা সেজেছে, কেউ বাবা সেজেছে, কেউ ভাই বোন ছেলে মেয়ে সব সেজে বসে আছে, সব সং করছি সং, কিন্তু সার বস্তু গোবিন্দ চরণ আমাদের লাভ করা হচ্ছে না। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই সংসারের সং সেজে থাকলে হবে না, সার করতে হবে সার। কৃষ্ণ চরণ সার, নিতাই চরণ সার, গৌর চরণ সার। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান বলছে, সুদামা, আমি তো সেই কবে থেকেই দুই বাহু প্রসার করে বসে আছি রে, আমি দুই বাহু প্রসার করে বসে আছি, আমি তোদের নেব বলে তোদের সকলে পাপ তাপ জুড়াইব বলে বাহু প্রসার করে বসে আছি। উলুধ্বনি উলুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আমি বাহু প্রসার
আমি করো। দাঁড়ায়ে ওগো দীনবন্ধু, হিয়া আছি তাই তোরা আমার কোলে প্রভু তোরা আয়া আমার কোলে আয় রে তোদের সকলে তোদের সকলে পাপ আমি ধোয়াই দেব। তোরা ভক্ত, আমি সেই কবে থেকে বাহু প্রসার করে বসে আছি তোদেরকে কোলে নেব বলে, কিন্তু তোরা সংসার মায়া, এই সংসার মায়া কাটিয়ে আমার কাছে আসতে পারছিস না ভক্ত। তোদের সকলে সকলে পাপ আমি ধোয়াই দেব। তোরা আয়া উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দ। আমার কোলে আয় রে তোদের সকলে পাপ আমি ধুয়ায়ে দেব। আরে আইয়া তোরা আইয়া কোলে আয় রে তোদের ত্রিতাপ জ্বালা আমি জুড়াইয়ে দেব। তোরা আইয়া আমার কোলে আয় রে সকল পাপ আমি ধুয়াইয়ে দেব। আয় আমার কোলে আয় রে তোদের প্রেমে নেব, প্রেমে দেব, পাপ নেব বলে। আয় আমার কোলে আয় তোদের প্রেমে দেব, পাপ নেব বলে। আয় আমার কোলে আয় তোদের প্রেমে নেব, পাপ নেব বলে। তোরা আয় আমার কোলে প্রেম নেব, পাপ নেব বলে। আয় আমার কোলে আয় রে
বাড়াই আয় আমার কোলে আয় রে। ভক্তমণ্ডলী মায়েরা, এই সংসার কোলাহলে আমরা সবাই মেতে রয়েছি। আজকে আনন্দে আছি, আজকে যৌবন আছে, আজকে রক্তের তেজ আছে, তাই ভগবানের কথা আমাদের এক বিন্দুও মনে হচ্ছে না, কিন্তু মনে হবে। মনে হবে একদিন, যেদিন আমাদের হাত চলবে না, যেদিন আমাদের পা দুটো আর চলতে পারবে না, আমাদের নিজের হাত নিজের মুখে উঠবে না, সংসারে ছেলে মেয়ে বৌমার যাতনা লাঞ্ছনা গঞ্জনা, সেই দিন ডাক দেব দয়ামা, দয়াময় আর যে পারছি না প্রভু, আমাদের তুমি উদ্ধার করো, আমাদের তুমি মুক্তি দাও, আমাদের তুমি। হে ভক্তমণ্ডলী মায়েরা, আমরা সবাই জানি যে শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে কি না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরও তর আসে। দেখবে যখন আমরা সুখে থাকব, যখন আমরা আনন্দে থাকব, আমরা প্রাচুর্যে থাকব, মাধুর্যতায় থাকব, তখন কিন্তু আমাদের ভগবানের কথা এক বিন্দু মনে পড়বে না। কিন্তু কেউ যদি আমাদের একটু দুঃখ দেয়, একটু ব্যথা দেয়, এই হৃদয়টা ভেঙে যখন টুকরো টুকরো হয়ে যায়, তখন সে ছাড়া আর কোনো পথ নেই। সেই যখন তার চরণ ধরতে হবে, তাহলে এত দেরি কেন? ধরতেই যখন হবে, যেতেই যখন হবে, কারণ এই পৃথিবীতে বাবা শুনে রেখো, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব কিছুর গ্যারেন্টি থাকলেও একটা জিনিসের কিন্তু গ্যারেন্টি হয় না। আপনি একটা টিভি কিনুন, একটা মোবাইল কিনুন, একটা ক্যামেরা কিনুন, ওয়াশিং মেশিন কিনুন, কিংবা ইলেকট্রিক কেটল কিনুন, তার সঙ্গে একটা 6 মাস কিংবা 1 বছরের ওয়ারেন্টি কিংবা গ্যারেন্টি কার্ড থাকে, যে 6 মাস কিংবা 1 বছর এই জিনিসটা ভালো থাকবে, লংজিভিটি সুন্দর চলবে, তার ভিতরে যদি কিছু হয়ে যায় বদলে দেওয়া হবে কিংবা সারিয়ে দেওয়া হবে। হ্যাঁ গো, পৃথিবীতে সব কিছুর আছে বিশ্বাস, যার নেই কোনো বিশ্বাস তার নাম হচ্ছে নিঃশ্বাস। তাহলে যাকে দিয়ে কোনো বিশ্বাসই নেই, কিসের এত অহংকার? যার কোনো গ্যারেন্টি কার্ড নেই, এই জড় জাগতিক বস্তুর গ্যারেন্টি আছে, এই মোবাইলটার গ্যারেন্টি আছে, এই বক্সটার গ্যারেন্টি আছে, এই মাইক্রোফোনটার 6 মাসের 1 বছরের গ্যারেন্টি আছে, কিন্তু যার কোনো গ্যারেন্টি নেই মা, সেই নন গ্যারেন্টেড জীবন নিয়ে আমরা লাফালাফি করছি। হ্যাঁ, কি মূর্খ আমরা! একবারও ভেবে দেখলাম না, ওরে মন, এসেছি একা, যেতে হবে একা, মাঝখানে এদের সঙ্গে হয়ে গেল মোদের দেখা, নিতাই গৌর হরিব। ছেলে আমার, মেয়ে আমার, সংসার আমার, সব আমার 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 করে করে মরছি। হ্যাঁ গো মা, কে আমার? কেউ কারো নয়। যতদিন তুমি এই সংসারে দিয়ে যেতে পারবে, এ সংসার তোমার দাম দেবে, আর যেই তুমি দেওয়া বন্ধ করে দেবে, অমনি তাদের আসল রূপ বের করবে। হ্যাঁ, বুড়ো বয়সে শখ কত, এটা দাও ওটা দাও, সেটা খাবো ওটা খাবো, কেন গতরটা একটু নাড়ানো যায় না? দিতে পারলে সবাই ভালো, আরে না দিলে হয় বদন কালো।
হরি বল হরি বল। হরি নামে জীবন আলা, তুই তো বুঝলি না মন, তুই তো বুঝলি না। আমার আমার করে মিছে ও মন, ঘুরিস মায়ার পিছে পিছে। আমার কোনজন সময় হলে চিনতে পারবি না। হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর। হরি নামে কৃষ্ণ নাম বড়ই মধুর। যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই বিলো হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। আমি মাঘের রাতে কঠিন শীতে ঝরাইছি ঘাম। ওগো এই সংসারে কেউ দিল না আমার সেই খাটুনির দাম। হ্যাঁ গো মায়েরা, কথাগুলো তো এমনি এমনি লিখে যায়নি মহাজনেরা। আমি মাঘের রাতে কঠিন শীতে ঝরাইছি ঘাম। এই সংসারে কেউ দিল না সেই খাটুনির দাম। বেহিসাবি খাটনি খেটে দিনগুলি মোর গেছে কেটে। এখন পারে ঘাটাতে পারের করি পাই না খুঁজিয়া। পাই না তাই গৌর প্রেমানন্দে হরি বল। যাদের লাগি করলাম এত সারা জীবন ভরিয়া, তারা কেবল সুখ পায় আমায় আঘাত করিয়া। আমি মাঘের রাতে কঠিন শীতে ঝরাইছি ঘাম। এই সংসারে কেউ দিল না আমার সেই খাটুনির দাম। কত কষ্ট করে একটা বাবা তার দুটো ছেলেকে মানুষ করেছে মাগো। জানো, জমিতে চাষ করে, কখনো রাস্তায় ভ্যান রিক্সা চালিয়ে মাথার ঘাম পায়ে ফেলে বড় ছেলেটাকে লেখাপড়া শিখিয়ে অনেক বড় করেছে। কিন্তু দুর্ভাগ্যবশত ছেলেটার চাকরি হয়নি। এখনকার বাজারে চাকরি পাওয়া খুব মুশকিল, তাই না? যতই শিক্ষিত হও না কেন। তাই বড় ছেলেটা বাজারের কাছে একটা ব্যবসা খুলে বসেছে। ব্যবসা, তার দোকানে এমন কোনো জিনিস নেই যা পাওয়া যায় না। জিরে থেকে হিরে পর্যন্ত যা পাবে চাইবে তাই পাবে। ভালো, বেশ বড় সড়ো ব্যবসা, সব পাওয়া যায় দোকানে, কাপড় জামা বাদ দিয়ে। হরি বল। আর সেই বাবার একটা ছোট ছেলে আছে, কিন্তু ছোট ছেলেটা একটু পাগল, একটু হাবাগোবা। হ্যাঁ গো মা, আমরা সমাজে যারা বোকা, সমাজে যারা একটু সহজ সরল, তাদেরকেই তো আমরা পাগল বলি, তাই না?
যারা জটিল মন নিয়ে চলি, আমরা যারা কুটিল মন নিয়ে চলি, তাদেরকে কি পাগল বলে কেউ? কেউ বলে না। কিন্তু যারা সহজ সরল, যাদের কোনো দিকে কোনো বাধা নেই, সব কথা একেবারে উজাড় করে বলে দেয়, কোনো গোপনীয়তা নেই, তারাই তো সরল, তারাই তো পাগল, একটু বোকা। বড় দাদা ব্যবসা করে, কোটি কোটি টাকার মালিক, কিন্তু বাবা মাকে এক মুঠো ভাত দেওয়ার ক্ষমতা তাদের হয় না। শোনো গো, এই যে আমার আমার করে চলেছি না সারা জীবন ধরে, এই ঘটনাটা শুনলে তোমরা বুঝতে পারবে যে কেউ আমার নয়। বড় ছেলেটা বাবা মাকে দেখার ভয়ে আলাদা থাকে, নিজের স্ত্রীকে নিয়ে, নিজের ছেলে মেয়েকে নিয়ে। আর এই বুড়ো বাবা মাটা হয়েছে এই পাগলা ছেলেটার কাঁধের ভার। সরল তো, সে তো বাবা মাকে ফেলে দেবে না। বলে, বাবা মা, আমি যেমন পারি, ডাল ভাত হোক, শাক ভাত হোক, যেদিন যেমন জুটবে আমার, সেদিন এক মুঠো করে তোমাদেরকে দেব। তোমরা দাদার ওখানে যেতে হবে না, আমার কাছে থাকো দেখি, আমার কাছে। ভক্তমণ্ডলী মায়েরা, একটা বাবা মা কত মন্দিরে গিয়ে, কত কত জায়গায় গিয়ে, কত দরজায় দরজায় গিয়ে একটা মা একটা সন্তানের জন্য, বিশেষ করে একটা ছেলের জন্য মাথা খোড়ে না মা, যে হে ঠাকুর, আমাকে একটা ছেলে দাও, আমাকে একটা সন্তান দাও। সেই সন্তানটি, সেই ছেলেটি যাতে বড় হয়ে আমাদের বৃদ্ধ বয়সের অবলম্বন, লাঠি হতে পারে। কিন্তু বাবা মায়ের সেই ধারণাটা একদিন ভুল হয়ে যায়, যে সন্তানকে তারা লাঠি মনে করে অবলম্বন ভাবে, সেই লাঠি ঘুরে তাদের পিঠে পড়েনি। তাই গৌর হরি বল। ছোট ছেলেটাকে বিয়ে দিয়েছে বাবা, ছোট ছেলেটার একটা 3 বছরের ছোট্ট ছেলে হয়েছে। বাবার রাস্তার ধারে অল্প একটু জমি ছিল, 2 ভাইকে তো ভাগ করে দিয়েছে জমি জমা, অনেক আগেই দিয়ে দিয়েছে। আর একটু জমি ছিল বাবার নামে, সেটা কাউকে দেয়নি। বাবা কি করেছে, ছোট ছেলেটাকে ওই রাস্তার ধারের ওই জমিটুকু লিখে দিয়েছে আলাদাভাবে, যে আমায় তো বড় ছেলে দায়িত্ব নেয় না, আমাকে তো দেখে না, আমার ছোট ছেলেই আমার অবলম্বন, ওর কাছেই থাকি, বেচারি ওইটুকু একটু চাষবাস করে একটু ধান হবে, চাল হবে, খাবো। একদিন জানতে পেরেছে বড় ছেলে, জানতে পেরে সেই হিংসাটা মনের মধ্যে পুষে রেখেছে। মাগো, হিংসাটা মনের মধ্যে পুষে রেখে ছোট ছেলেকে ভাগ দিয়েছে, বড় ছেলেকে দেয়নি। তাই নিজের বাড়িতে একদিন শনিবারের দিন শনি দেবতার পূজার আয়োজন করেছে। এই ঘটনাটি আমাদের প্রত্যেকের জীবনে, কারো না কারো জীবনে ঘটতে পারে মায়েরা, বাবা। তাই আজ থেকে সাবধান হতে হবে, আজ থেকে সাবধান হতে হবে। শনি দেবতার পূজার আয়োজন করেছে, বাড়িতে ফল মিষ্টি দিয়ে সুন্দর করে ডালা সাজিয়েছে, শিরুনি প্রসাদ করেছে, বাজার থেকে 5টা দামি ক্ষীরের সন্দেশ কিনে এনেছে। ওই 5টা ক্ষীরের সন্দেশ প্রসাদ রূপে একটা আলাদা পাত্রতে করে ভগবানের সামনে রেখেছে, যাতে কেউ সন্দেহ না করে। আর এই 5টা সন্দেশের মধ্যে এমন বিষ মাখিয়েছে, খাওয়া মাত্র, পেটে যাওয়া মাত্র, সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাওয়ার আগেই যেন মৃত্যু হয়। হ্যাঁ গো ভক্তবৃন্দ, কোনোদিন তোমরা কোথাও শুনেছ যে শনি দেবতার প্রসাদে কেউ বিষ দেয়? কি গো, কোনোদিন শুনেছ মায়েরা যে ভগবানের প্রসাদে কোনোদিন কোনো ভক্ত বিষ দেয়? আমরা কেউ শুনিনি। ঘটনাটি দক্ষিণ 24 পরগনা জেলার রায়দিঘি থানার অন্তর্গত। হরি বল। কার প্রসাদে বিষ দিয়েছে একবার ভেবে দেখো, কর্মফল দাতা শনি। যে শনিদেব আমাদের এই জাগতিক ভক্তদের বিচার করে, কর্মের বিকে কেমন কর্ম করলো, ভালো কিংবা খারাপ, সেই কর্মফল দাতা শনির প্রসাদে বিষ। হরি বল। মায়েরা, পূজা হয়ে গেছে, সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে।
বড় ছেলেটা 5টা সন্দেশ নিয়ে এসে দাঁড়িয়েছে বাবার সেই ছোট্ট কুটিরে। মা, মা, বাড়িতে আছো? মা, তখন সবে মাত্র এরা খেতে বসবে এরকম জায়গা করছে। কে গো, কে ডাকাডাকি করছো? আমি মা গো, আমি বড় খোকা। ও মা, বড় খোকা? মা তাড়াতাড়ি করে ছুটে গিয়ে দরজা, ও বাবা বড় খোকা, আয় আয় আয়। কি হয়েছে বাবা? হ্যাঁ, এই রাতের বেলা এই না বলে কই কি হয়েছে? বৌমার কিছু হয়েছে? নাতি নাতনিগুলো ভালো আছে তো? হ্যাঁ মা, সবাই ঠিক আছে। এই ভাবলাম একটু শনি দেবতার পূজা দিয়েছিলাম, এই তোমাদের জন্য একটু প্রসাদ নিয়ে আসি। এই দেখো প্রসাদ এনেছি, খাবে না? প্রসাদ এনেছিস বাবা? হ্যাঁ, কই তুই যে পূজা দিবি আমরা তো কই কিছু জানিনি বাবা। হ্যাঁ, বলতে পারিনি তাই নিজের হাতে নিয়ে এসেছি, খাবে না? এই নাও খাও। ওমা, ঘরের ভিতর থেকে বাচ্চা ছেলেটা ছুটে এসেছে। ও জেঠু, জেঠু, ও জেঠু, তুমি আমার জন্য খাবার এনেছো জেঠু? কই কই দাও দাও, খাবার দাও। ছোট্ট বাচ্চাটা আবেগের বসে হাত পেতে বাড়িয়েছে যে খাবার দাও জেঠু। সঙ্গে সঙ্গে একটা বিষ মাখানো সন্দেশ নিয়ে ওই ছোট্ট বাচ্চাটার হাতে দিয়েছে। জেঠুর দোকানের সামনে দিয়ে সব দিন যায় বাচ্চাটা, কিন্তু ভুলেও কোনোদিন জেঠু একটা হাতে তার ট্রফি দেয় না, লজেন্স দেয় না যে যা তুই খাবি। এত অকৃতজ্ঞ, এত বেঈমান। সন্দেশটা হাতে পেয়ে বাচ্চাটা মুখের মধ্যে দিয়ে সন্দেশটা খাচ্ছে আর নাচছে। হ্যাঁ মা, জেঠু কি ভালো খাবার এনেছে মা, কি সুন্দর খেতে, কোনোদিন খাইনি বাবা, কোনোদিন খাওয়াইনি, কি ভালো। বাবার হাতে একটা, মায়ের হাতে একটা, ভাইয়ের হাতে একটা, ভাইয়ের স্ত্রীর হাতে একটা, এই 5টা সন্দেশ, বিষ মাখানো সন্দেশ 5 জনের হাতে দিয়েছে। প্রসাদে কেউ না বলে মা? বাবা, প্রসাদে কেউ না বলে? কেউ বলে না। মাথায় ঠেকিয়ে ভক্তি ভরে সবাই প্রসাদগুলো খেয়েছি। আগে আগে যন্ত্রণাটা শুরু হলো ওই ছোট্ট 3 বছরের ছেলে। ছটফট করছে, বুকটা যেন জ্বালা জ্বালা করছে, বাচ্চাটা ছটফট করছে। ও মা, মা গো, আমার গলাটা কিরম জ্বালা করছে মা। ও মা, আমি সহ্য করতে পারছি না। ও মা গো, মা ও একটু জল দাও। ও মা, জেঠু কি খাইয়ে দিল, আমার গলা জ্বালা করছে মা। ও মা, বাবা একটু জল দাও। ঠাকুমা ছুটে গেছে। ও ও বড় খোকা, তুই তুই বাচ্চাটার মুখে কি দিলি বাবা? ছেলেটা ওরকম করছে কেন? ও খোকা, ও খোকা বল না বাবা, তুই কি দিলি, তুই কি খাওয়ালি? 1 গ্লাস জল নিয়ে বাচ্চাটার মা ছুটে এসেছে। বাবা, বাবা জল খা বাবা, কি হয়েছে তোর? জল খা। মুখের মধ্যে জল দিতে না দিতে বাচ্চাটা ছটফট করতে করতে মারা গেল। বলে উঠল ছেলে, কি গো, হ্যাঁ জমির ভাগ? জমির ভাগ কেন? আমি কি অন্যায় করেছিলাম? হ্যাঁ, ছোট ভাইটাকে রাস্তার ধারে ওই জমিটা দিয়েছো কেন? আমার লোভ ছিল না ওই জমির প্রতি? হ্যাঁ, ছোট ভাইকে দিয়েছো, আমি কি বানের জলে ভেসে এসেছি? এখন নাও, শ্মশানে গিয়ে জমির ভাগ নাও। ভক্তমণ্ডলী মায়েরা, এই কি সংসার? ওগো, এই কি সংসার? দারুণ সংসারে আসি এসব বিচিত্র চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভয়। কাল সাপের মুখে সুতি আরোহিনু, আমার না জানি কখন কি হয়। ভক্তমণ্ডলী মায়েরা, তাই এই সংসারটা চাওয়া পাওয়ার জায়গা গো। যে যত দিতে পারবে তার তত দাম, আর যে যত পাবে সে তত খুশি। তাই সময় থাকতে থাকতে আমরা যদি আমাদের ভালোটা না বুঝি বাবা, সময় থাকতে থাকতে যদি আমরা কৃষ্ণ চরণ সার না করতে পেরেছি, এই দৃষ্টান্তগুলো কেন দেওয়া? এই মায়ার সংসারকে যতটা কাটানো যায় ততই আমাদের মঙ্গল। কারণ এই সংসারে চাওয়া যার যত কম, পাওয়া যার যত কম, সে তত বেশি সুখী। সুখী এই সংসারের চাহিদা যার যত কম থাকবে সে ততই সুখী।
সামান্য একটু জমির লোভ ত্যাগ করতে পারল না। জন্মদাতা পিতার মুখে বিষ তুলে দিল। ছোট্ট নিষ্পাপ 3 বছরের শিশুটার মুখে বিষ দিতে হাত কাঁপল না। যে অমৃত পান করে, বুকের অমৃত পান করে ওরে কাল শত্রু তুই বড় হয়েছিলিস, সেই মায়ের মুখে অমৃতের বদলে তুই বিষ তুলে দিস। তাই ভক্তমণ্ডলী মায়েরা, সময় থাকতে থাকতে ভগবানের চরণকে সার করতে হবে। যদি আমরা সুখ পেতে চাই, যদি আমরা আনন্দ পেতে চাই, যদি আমরা দুঃখ থেকে বঞ্চিত হতে চাই, তাহলে ভগবানের চরণ ধরতে হবে। তাই বলছে, ওরে মন, কাদেরকে তুই আপন আপন করিস? ওরে ভোলা মন, এই দুনিয়াটা এখনো তুই চিনতে পারলি না রে। ভাই বন্ধু কেউ কারো নয়। ভোলা মনের দুনিয়াটা চিনতে পারলাম না ভোলা মন। ভোলা মনের দুনিয়াটা চিনতে পারলাম না। গানগুলো তো এমনি এমনি লিখে যায়নি বাবা, কি মা গেছে কত উপলব্ধি নিয়ে, কত শিক্ষা নিয়ে জীবন থেকে তবে গানগুলো তাদের বেরিয়েছে। ভোলা মনের দুনিয়াটা চিনতে পারলাম না ভোলা মন। ভোলা মনের দুনিয়াটা চিনতে পারলাম না। আপন আপন করি যারে, আপন আপন গো, আপন আপন করি যারে, আপন কোনজন চিনলাম না। ভোলা নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি হরি বল। চিনতে পারলাম না ভোলা মন। ভোলা মনের দুনিয়াটা চিনতে পারলাম না। ভোলা মনের দুনিয়াটা চিনতে পারলাম না ভোলা মন। ভোলা মনের দুনিয়াটা চিনতে পারলাম না। এই সংসারে কেউ কারো নয়। নিজের মায়ের পেটের ভাই, ভাইয়ের বুকে ছুরি বসায়। নিজের গর্ভের সন্তান মাকে, বুড়ো বৃদ্ধা মাকে প্রভিডেন্ট ফান্ডের টাকাটা তুলে নিয়ে ওই হাই রোডে বসিয়ে দিয়ে আসে, হাতে একটা থালা ধরিয়ে দেয়, ভিক্ষা করে খাও। এটাই তো সংসার। সেই সংসারের জন্য, যে সংসারের জন্য আমরা ভগবানকে ভুলে রয়েছি, যে যার জন্য, যাদের জন্য আমরা ভগবানকে ভুলে গেলাম, হ্যাঁ গো বাবা, দুঃখ পেতে হবে না, যন্ত্রণা পেতে হবে না। জন্মদাত্রী মাকে রাস্তায় হাই রোডে, ওই মেদিনীপুরের হাই রোডে বসিয়ে দিয়ে ছেলে চলে আসে, প্রভিডেন্ট ফান্ডের টাকাটা উঠিয়ে নিয়ে হাতে একটা থালা ধরি, এইখানে বসে থাকো, ভিক্ষা করে খা। হ্যাঁ হরি বল। যাদের জন্য তোরা এই পৃথিবীর আলো দেখলি, ওরে সেই বাবা মাকেই শেষের জীবনে ভুলে গেলি। ভুলে গেলি কি করে ভুলে গেলি? আজকে তারা বাবা মা, কালকে দুদিন পরে তোরাও বাবা মা হবি, তোদেরও বয়স হবে, তোরাও বৃদ্ধ হবি। হ্যাঁ রে, আপনি আচরি ধর্ম অপরে শেখায়, নিজে না কইলে অন্যে শেখানো না যায়।
নিজের বাবা মায়ের মুখে এক মুঠো অন্ন তুলে দিতে পারলি না, তোরা কি করে আশা করিস যে তোরা তোদের সন্তানের হাতে ভাত পাবি? এই জন্যই তো যত শিক্ষার হার বাড়ছে তত বৃদ্ধাশ্রমগুলো সব ভর্তি হয়ে যাচ্ছে। এই কারণেই আমরা আচরণ আমাদের ঠিক নাই। তাই বলছে, ভাই বলো বন্ধু বলো, কেউ নাই আমার আপন হইল গো। ভাই বলো বন্ধু বলো, নিতাই গৌরে প্রেমানন্দে আপন হইল গো। ভাই বলো বন্ধু বলো, কেউ নাই আমার আপন হইল গো। ভাই বলো বন্ধু বলো, এ সংসারে কেউ কারো নয়। কেউ না আমার আপন হইল গো। এখন দয়াল বিনে ভব পারে, নিতাই গৌর হরিবা। এখন দয়াল বিনে ভব পারে, দয়াল বিনে গো, দয়াল বিনে ভব পারে, আপন কেউ তো হইবে না। ভোলা মনে উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি। চিনতে পারলাম না ভোলা মন, ভোলা মনের দুনিয়াটা চিনতে পারলাম না। আপন আপন করি যারে, আপন আপন করি যারে, আপন কেউ তো হইল না। ভোলা মনের দুনিয়াটা চিনতে পারলাম না। ভোলা মন, ভোলা মনের দুনিয়াটা চিনতে পারলাম না, চিনতে পারলাম না, চিনতে